আল্লাহ এটাই আমাদের শিখিয়েছেন পবিত্র কোরআন থেকে। তো একটা পুরুষের যেমন হক আছে, একটা নারীরও তেমন হক আছে। একটা পুরুষ যেভাবে জীবনযাপন করবে, একটা নারীরও তেমন পদ্ধতি জীবনযাপনের আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কখনো নারীদেরকে বাক্সবন্দী করেনি এবং করাননি। পুরুষ নারীর জীবন ব্যবস্থা সেম, কিন্তু আমরা এমন একটা গুণের ধাঁধার মধ্যে এই ধার্মিকদের খপ্পরে পড়ে গেছি যে নারীদের কোনো ধরনের কিছু নেই। নারীরা শুধু বাড়িতে থাকবে, দান ধ্যান করবে, আর ওই নামাজ কালাম পড়বে ঘরের মধ্যে। এর থেকে আর বার হওয়ার কোনো রাস্তা এদের নেই। আর যদি বার হয় তাহলে বলবে এই হিজাব মেনটেন করছে না, একটা ফতোয়ার বান আপনার উপর পড়ে যাবে এবং বড় ফতোয়া পড়বে। তো আমরা যারা এখানে এসছি, নারী সমাজ এখানে যারা আছে, আমরা কি ওইসব ফতোয়ার আর ভয় করি? ভয় কি আর আমাদের মধ্যে আছে, না এখনো ব্রেনের মধ্যে ওই ঘেলু আছে যে নারীদের ধর্ম নেই, সব ধর্ম পুরুষরা করুক? কর্মফল দিবসের মালিক আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এ কথার অর্থ হচ্ছে তিনি হলেন কর্মফল দিবসের মালিক। অর্থাৎ কর্মের উপর ডিপেন্ড করে আমাদের ফল আসবে। কর্মফল দিবসের মালিক কি? কর্মযুক্ত ফল, কর্মফল। আমার কর্মের যে ফল তার উপর হবে আমার পুরস্কার। এটা ভাঙলে আপনার কর্মের যে ফল আপনি পাবেন সেটাই হবে আপনার পুরস্কার। যদি ফল ভালো হয় পুরস্কার পাবেন জান্নাত, ফল যদি খারাপ হয় পুরস্কার পাবেন জাহান্নাম। একটা সিম্পল ম্যাটার। এই সিম্পল ব্যাপারটা আমাদের মাথায় ঢুকছে না। কেউ আপনাকে কিছু করতে পারবে না, না আপনার মা কিছু করতে পারবে, না আপনার বাবা কিছু করতে পারবে, না আপনার ভাই কিছু করতে পারবে, না আত্মীয় স্বজন কিছু করতে পারবে, না কোনো হুজুর সাহেব কিছু করতে পারবে। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিনের মালিক। এখানে কাউকে আল্লাহ রেখেছেন যে মালিকি ইয়াউমিদ্দিন ইলান নবী, আমার নবী থাকবে বিচার দিনের মালিক? কোনো আয়াত এমন আছে? আল্লাহ বলছে মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এটা হচ্ছে পবিত্র কোরআনে সূরা বাকারা 255 নম্বর আয়াতের একটা অংশ বললাম। সরি 255 আয়াত বলছি, 255। তো মান জাল্লাযী, কে এমন আছো, ইয়াশফাউ আমার কাছে সুপারিশ করবে, ইনদাহু ইল্লা বিইজনি আমার ইচ্ছা ছাড়া। কে এমন আছো? আছে কেউ পৃথিবীতে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন আপনারা? তো এই ভ্রান্ত ধারণা যা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে রেখেছে সেই জন্মগ্রহণ থেকে, নারীর টান আমাদের মধ্যে যে আছে, যে আমাদের কেউ পার করে নিয়ে যেতে পারে, আমাদের মধ্যে একটু ঈমান থাকলে আমরা বেঁচে যাব, এমন ধারণা একদম ব্রেন থেকে ছুড়ে আজকে এই মাতলা নদীতে ফেলে দিন। কেউ যেন এখান থেকে বাড়ি নিয়ে যাবেন না, এই ধারণা নদীতে ছুড়ে ফেলে দেন যেন না আসতে পারে। যে আমাদের বাঁচানোর কেউ আছে? কেউ নেই বাঁচানোর। আমি যদি বাঁচতে পারি আমার কারণে আমি বাঁচবো। জান্নাত জাহান্নাম কারোর পায়ের তলায়ও নেই। কাল বলছিলেন, এক দিদি বলছিলেন, কারো পায়ের তলায় নেই, কারো পায়ের উপরেও নেই। জান্নাত জাহান্নাম আমার কাছে। ডিসাইড আপনার। আপনি একা চলে যাবেন, আপনি এই পৃথিবীতে এসেছেন একা, আপনি যাবেন একা। এই আজকে আত্মীয় স্বজন নিয়ে এখানে বসে আছেন, একটু বুকে ব্যথা হলে, একটু পেটে ব্যথা হলে এক্ষুনি ছুটে আসবে সবাই। আপনার আত্মীয় স্বজন শুধু আসবে না, সবাই ছুটে আসবে এখানে যারা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা দিন নির্ধারিত রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মওত, মৃত্যু এমন একটা মুহূর্ত যে এর সঙ্গে সাক্ষাৎ করেছে একমাত্র সেই জানে। এর সঙ্গে যে আর সাক্ষাৎ হয়েছে সেই জানে মৃত্যুটা কি। এমনও যাদের সাক্ষাৎ হয়েছে তার সন্তান বেঁচে আছে, 2 বছরের সন্তান, মার কাছে এসে গেছে সাক্ষাৎকারী মৃত্যু। সন্তান বুঝতে পারছে না, মা চলে যাচ্ছে। এমন দৃষ্টান্ত আমরা দেখি না? পাশে বাবা বাবা বলে চিৎকার করছেন, বাবা আর সন্তানকে ডাকতে পারছে না, মা বলে ডাকতে পারছে না। সাক্ষাৎকার এসে গেছে, তার নাম হলো মৃত্যু। তো মৃত্যু নামক সাক্ষাৎকারের সঙ্গে এমন কি কেউ আমরা আছি যে পরিচিত হব না? জন্মেছি যখন, মরতেই হয়। জন্ম নিয়েছি, মরবো। জন্মেছি একা, মরবো একা। এই যে কথাগুলো আমি একেবারে সাবলীল ভাষায় আমার অন্তর থেকে বলছি, শুধু বলছি না, আমি আমারটাকেও ভাবছি। তো এইটা আমরা একদম অন্তরে বসিয়ে নিই। আমার কেউ নেই, কে আছেন? আমার আল্লাহ। এটা মাথায় বসিয়ে নেন। আপনার কেউ নেই, আছেন শুধুমাত্র রব। রব আছেন আমাদের। রব কথার অর্থ হলো লালন পালনকারী। রব কথার অর্থ হলো প্রতিপালনকারী।
পালনকর্তা, তিনি আমাদের প্রতিপালন করছেন। আজকে আমরা এখানে যারা বসে আছি, মুক্ত বাতাসে আমরা অক্সিজেন নিচ্ছি না? কোনো কারোর অসুবিধা হচ্ছে অক্সিজেন নিতে? চিন্তা করুন, এই আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর এই যে নিয়ামত, এই অক্সিজেন, এটা যদি আমাদের কাছ থেকে কারো কাছ থেকে এক্ষুনি 1 মিনিটের জন্য বন্ধ করা হয়, অবস্থাটা কি হবে আমাদের? আমরা আর ঠিক থাকতে পারবো? এই যে নিয়ামত, আল্লাহ বলছে এই নিয়ামতের কি তোমরা শুকরিয়া আদায় করছো? আল্লাহর নিয়ামতের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তিনি আমাদেরকে কোশ্চেন করছেন, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? যারা বেঈমান, অর্থাৎ যারা একদম পাপাচারী, বেঈমান, আল্লাহর প্রতি যাদের ঈমান নেই, এমন মানুষরাই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলি বা ঈমানদার মনে করি, যদি নিজেদেরকে মুমিন ভাবি, বিশ্বাসী ভাবি, প্রকৃত খাঁটি আল্লাহ বিশ্বাসী, তাহলে আল্লাহর কোনো নিয়ামত আমাদের অস্বীকার করা চলবে না। কোনো নিয়ামত অস্বীকার করা চলবে না। যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আর আমাদের কাফেরের অবস্থা কি? খুবই শোচনীয়। আর একটা কথা বলার, কাফের হলো অস্বীকারী। এর একটা ভয়ঙ্কর আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে কাফেরদের কি পরিণতি, তারা জাহান্নামে যাবে। আর কাফেরের পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর আযাব, আল্লাহ আরো কঠোর আযাব দেবেন আর এক জাতিকে। তার নাম কি জানেন? তারা কাফের না, মুনাফিক। তারা হলো মুনাফিক। অর্থাৎ অমিনান নাসি, মুনাফিক কারা? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে কিছু ব্যক্তি এমনও আছে যারা বলছে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। তারপর কি আচ্ছা বার করো। মানুষের মধ্যে এমন আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে ওরা মোটেই ঈমানদার নয়, ওরা ধোঁকা দেয়। আল্লাহ এবং ঈমানদারদের ওরা ধোঁকা দেয়, কিন্তু ওরা যে নিজেরাই ধোঁকাগ্রস্ত হচ্ছে ওরা নিজেরা বুঝতে পারে না, অনুভব করতে পারে না। সূরা বাকারার 8 নম্বর আয়াত। তোরা নিজেরাই বুঝতে পারে না। তো এই মুনাফিকদের ক্যাটাগরি হচ্ছে এমন, সামনে দেখা হলে সালামুন আলাইকুম, সাক্ষাতে অনেক ভালো কথাবার্তা, কিন্তু ওরা যখন পিছনে যায়, ঈমানদারদের থেকে দূরে সরে যাবে, তখন ওদের ব্রেন, ওদের মস্তিষ্ক, ওদের অন্তর পাল্টে যাবে। আল্লাহ থেকে দূরে আমরা চলে যাই, এমনটা কি আমাদের হয় না? এই মুনাফিক থেকে কিন্তু বাঁচতে হবে। আমাদের জীবনের চরিত্র যেন মুনাফিকের মতো না হয়, একদিকে ভালো আর একদিকে খারাপ, এমনটা আমাদের হলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। তোমরা পরিপূর্ণ রূপে দাখিল হও এই জীবন ব্যবস্থার মধ্যে, এবং কোনো মতে তোমরা শয়তানের অনুসরণ করো না। আমরা যদি নিজেদের মন গড়া জীবনযাপন করে চলি, আজকে আমরা কিন্তু বুঝে গেছি যে আমাদের আর নিজেদের ইচ্ছা মতো চলার আর রাস্তা নাই। আছে কি আমাদের নিজেদের ইচ্ছা মতো চলার পথ আর আছে? পথ বন্ধ। লা ইলাহা, আল্লাহ সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছে ফাআলাম, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ কথার অর্থ কি? যার গাইডলাইন আপনি মানবেন, যার হুকুম আপনি মানবেন, যাকে আপনি অভিভাবক হিসাবে মানবেন। আজকে এখানে আমরা এসেছিলাম না, আসার পর কালকে কি করেছিলাম? আমরা এই জায়গাটা তো চিনি না, এই নদীর রাস্তা চিনি না, এখানকার পরিবেশ চিনি না, কিছু চিনি আমরা? চিনি না। তো আমরা টাকা দিয়ে একটা চেনা লোককে নিলাম, যে এই পরিবেশটা চেনে, যে এই পরিবেশের ব্যাখ্যাটা দিতে পারে, সমস্ত পরিবেশ সম্পর্কে খবর রাখে, এবং তার জ্ঞান এই পরিবেশ সম্পর্কে 100-100 আছে। তো তার জ্ঞান না থাকলে আমরা কখনো টাকা দিয়ে তাকে নিতাম না। তাহলে আমরা পথ দেখার জন্য তাকে আমরা ভাড়া করলাম। তো আল্লাহর পথ, আল্লাহ যে আমাদের পথ দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই আমার সহজ সরল পথ। আল্লাহর কোরআনই হলো সিরাতাল মুস্তাকিম। তো যে পথটা তিনি দিলেন, তো সেই পথটা কি আমরা বুঝবো না? সেই পথের ডিরেকশন আপনি আপনার জীবনে চালাবেন না? আপনার মনে, আমার মনে যেটা লাগবে আমি সেটা করব।
আমরা কি করি? আমরা আমাদের জীবনটা সব সময় নিজেদের মতো করে করি। আমরা নিজেরা কি, আপনারা উঠে যাচ্ছেন কেউ নাকি? আমরা কি করি? আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের জীবনটা কি করছি? হেলায় কাটিয়ে দিচ্ছি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময়ের বড় গুরুত্ব আছে, বড় মূল্য আছে। সময়ের কসম আল্লাহ দিয়েছেন, কোরআনের মধ্যে পাওয়া যায়, অল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম দিয়েছেন। এই সময় এমন একটা জিনিস, এই সময় যে ফুরিয়ে যাচ্ছে আমরা এটা আর পাবো না। বিগত দিনগুলো যে আমাদের জীবনে ফুরিয়ে গেছে, এখানে আমরা যারা আছি, কারো বয়স 20 থেকে স্টার্ট, 20, 22, 26, 30, 40, 50 পর্যন্ত। তো এখানে আমরা যারা আছি প্রত্যেকের একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন। এই সময় কিন্তু আমাদের ফুরিয়ে আসছে। এই সময়ের একটা বড় গুরুত্ব আছে। এই গুরুত্বকে যদি আমরা বুঝি আর ঠিকভাবে আল্লাহর হুকুম মেনে গুরুত্বটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সাকসেসফুল। আমাদের লাইফ তৈরি হয়ে যাবে, জীবন গড়ে যাবে। আর এখানে অনেক মায়েরা আছেন যাদের সন্তানরাও আছে, তো তাদের ব্রেনে আপনারা চিন্তা চেঞ্জ করে ফেলুন যে জীবনের একটা উদ্দেশ্য, সন্তানদেরকে এমন একটা উদ্দেশ্যে জীবনটাকে তৈরি করুন যে আমার সন্তান এমন যেন হয় যে যেন কোরআনের বিধান মেনে কোরআনের জীবনটা সে যেন তার জীবনে গড়ে ওঠে। তার জীবনে আল্লাহর রং যেন তৈরি হয়, তাকে দেখলে যেন মনে হয় যে প্রকৃত একটা আল্লাহ প্রেমিক। এমন আপনারা তৈরি করুন। কারণ মায়েরাই পারে সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করতে। একটা বাবার ভূমিকা থাকলেও মায়েদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ 24 ঘন্টার মধ্যে 4 ভাগের 3 ভাগই মায়েদের কাছে থাকে সন্তানরা। তো মারা যদি আল্লাহ প্রেমিক না হন, আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন না করেন, সন্তানরা কখনো কিন্তু হতে পারবে না। এই সন্তানের হিসেব আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদের সফল কামের ব্যাপারে কিছু আয়াত পেশ করেছিলেন। তার মধ্যে একটা আছে যে এই মুমিনরা এমন হবে, এরা কোনো আমানত এদের কাছে যদি দেওয়া হয় কখনো খেয়ানত করবে না। কোনো অঙ্গীকার যদি এরা করে সে অঙ্গীকার পূর্ণ করবে। তো প্রত্যেক মায়েদের কাছে আমানত আল্লাহ দিয়েছেন কি, আপনাদের এই নেক্সট সন্তান, এটা আমানত, এটা আল্লাহ আপনাদের দিয়েছেন। তো এই আমানতটা আপনি যদি আল্লাহর পথে পরিচালিত না করেন, আপনি যদি খেয়ানত করেন, একটু আগে বলছিলাম না যে আমাদের প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ হবে মৃত্যু। তো জানি না আমাদের মৃত্যু কবে আসবে এবং মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হতে হবে। তো এই মৃত্যুটা যদি আপনার সামনে আপনার সন্তানের হয় বা আপনার সন্তানের সামনে আপনার হয়, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে সেদিন? আপনি যদি আল্লাহর পথে পরিচালিত করতে পারেন, আল্লাহর হুকুম মোতাবেক সন্তানকে লালন করেন, আর আপনিও যদি সেই পথে থাকেন, তাহলে আপনার মৃত্যু হলেও আপনার ভয় লাগবে। আপনার একটা অন্তরে প্রশান্তি থাকবে, অন্তরে একটা প্রশান্তি বিরাজ করবে। কারণ আমরা সকলেই জানি যে মৃত্যুর মুহূর্তটা দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড আছে। যারা নেককার, যারা ভালো সৎ কর্মশীল, আল্লাহ বিশ্বাসী সৎ কর্মশীল যারা সলে বান্দা, তাদের মৃত্যুটা অতি সুন্দর, তাদের মৃত্যুর সিস্টেমটাও সুন্দর, তাদের মৃত্যু হরণকারী মালায়েক তারাও সুন্দর দৃষ্টিতেই আসে, সুন্দরভাবেই তাদের জীবনটা হরণ করে। আর যারা পাপাচারী, আল্লাহর অবাধ্য, আল্লাহর থেকে গাফেল, আল্লাহর কথা কানে যাচ্ছে, তাদের খতামাল্লাহু আলা কুলুবিহিম, এমনই তাদের মন মাইন্ড হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে তাদের সিল মারা হয়ে গেছে। এমনটা যেন আমাদের না হয়। আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের কারো সিল হয়ে যায় যে এর মোহর লাগিয়ে দিয়েছি, এর মধ্যে আর হেদায়েত ঢুকবে না, এর মধ্যে আর পথ আসবে না, এর কানের পাশে যতই কোরআন শোনানো হোক আর কোরআন বুঝবে না, এমনটা যদি দিমাগ আমাদের হয়ে যায়, আর আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে না, আমার পক্ষ থেকে সকলের দিল আল্লাহ খুলে রাখুন, কিন্তু আল্লাহ যদি সিলেক্টেড করে দেয়, কুলুব এটা দেন, আপনি কিন্তু সত্য আর পাবেন না। সত্য আপনার সামনে ঘুরে বেড়াবে, সত্য মানার অনেক লোক দেখতে পাবেন, আপনি মানতে পারবেন না। কারণ ওই আপনার জীবন আপনি নিজেকে নিজেই ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। নিজেকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করেছি। দেখুন আমরা এখানে, আমি বড় বড় ভাষণ দিচ্ছি না, জাস্ট আমরা এখানে পর্যালোচনা করি, অন্তরের খোরাকটা নেই। আমরা এখানে যারা আছি
আমরা এই আমাদের সময়টা যে পার করলাম, বলুন তো এতদিন যে পার করেছি এই জীবনটা, যে যার সময় পার করেছেন, সব কি আল্লাহর সিস্টেমে আমরা পার করেছি? সব নিজেদের। একটা বাড়িতে আপনার মেয়ের বিয়ে হবে, আপনার এবার ব্রেনে এসে গেছে, আমার মনে লাগছে এখানে লাইটিংটা এইভাবে করতে হবে, ও দুলাখ যায় যাক, লাইটিংটা এইভাবে করো, প্যান্ডেলটা এইভাবে করো, বেশভূষা শাক সরঞ্জাম আপনার জীবনে একদম হেঁটে সেটে বসেছে। কারণ আপনার ইলা হচ্ছেন আপনি, আপনি মনে শুধু মাথার মধ্যে বা মুখে শুধু রেখেছেন আল্লাহ, ওই উচ্চারণটা আপনি শুধু আপনি মুখের মধ্যে এটা রেখেছেন, কিন্তু বাস্তবায়ন নেই, বাস্তবায়ন কিচ্ছুই নেই। আপনার মধ্যে লৌকিকতা আছে। আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোক দেখানো কাজ করে এরা সব ধ্বংস। আল্লাহ বলেছে এরা সব ধ্বংস, বলেনি সূরা মাউনের মধ্যে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোক দেখানো কাজ করে এবং সাধারণ জিনিস দান থেকে বিরত থাকে। তো লোক দেখানো কাজ যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমাদের ইলা হিসেবে কাকে নিলাম? আমাকে নিলাম, আমার মনকে নিলাম, নফসকে নিলাম, আমি আল্লাহকে নিলাম না। এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে, এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। যদি আমরা স্বচ্ছ কোরআনের অনুসারী হতে চাই, তো সমস্ত ইলাকে বাদ দেন, সমস্ত আইন কানুন বাদ দেন, বাদ দিয়ে সব ঝেড়ে মুছে বর্জন করে একমাত্র আল্লাহকে ইলা হিসেবে গ্রহণ করি। আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের এই জীবন সফল হবে, আখিরাতের জীবন সফল হবে। আর আখিরাতের জীবন সফল হলো আসল সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লাস্ট আমি একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। আমরা সফলতার মাপকাঠি খুঁজি যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ভালো একটা পোস্ট, সরকারি পোস্ট পাবে, চাকরি করবে, বা আমরা বিয়ে শাদীর ক্ষেত্রে দেখি যে আমার জামাই যেন হয় একটা ভালো চাকরিজীবী, ভালো ডাক্তার বা ভালো ইঞ্জিনিয়ার, এমন আমরা খুঁজি। তার ভিতরের তাকওয়া বা তার ভিতরে যে তার চরিত্র, সে কি কোরআনের আইনের উপরে আবদ্ধ, সে কি আল্লাহর বিধান চায়, সে কি আল্লাহর অনুসারী, এমনটা আমরা খুঁজি না। পরক্ষণে দেখা যায় ফলস্বরূপ কি হয়, পুরস্কার আমরা একটা পাই, 6 মাস যায় না, ভালোবাসা 6 মাসের পর জানলা দিয়ে পালিয়ে যায়। তারপরে কি হয়, ডিভোর্স, মেয়েটার জীবনে নেমে আসে অন্ধকার। এমন ঘটনা একটা না, দুটো না, কোটি কোটি, 1 লাখও না, কোটি কোটি। তো এটা আমাদের ভুলের কারণে আমরা শাস্তি পাই। এই শাস্তিগুলো আমাদের মানে ভুলের কারণেই হয়। এগুলো আমাদের মেনটেন করতে হবে, বুঝতে হবে। আপনাকে চুজ করতে হবে, আপনাকে বাছাই করতে হবে যে আমি আমার মেয়েকে তৈরি করব যে রাস্তায়, আমি যেন আমার মেয়েকে সেই রাস্তায় তেমন সঙ্গীতাকে দিতে পারি। তাহলে কি হবে, আপনি একটা সফলতার মাপকাঠি পেয়ে গেলেন। আর এটা আল্লাহই বলেছেন, ফামান জুহজিয়া আনিন নার, সেদিন যাকে আমি আগুন থেকে দূরে রাখবো, অউদুখিলাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ফাকাত ফাস, সব থেকে বড় সফল সে ব্যক্তি। তাহলে কি সফল কামের চাবিকাঠি পেয়েছেন এখানে? সব থেকে বড় সফল কে? যাকে আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সব থেকে বড় সফল সেই। তাহলে আপনি ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু আপনার মধ্যে আগুনের সমস্ত চিন্তাধারা, আপনি কিসের সফল? কোনো সফলতা নেই। তো এইদিকে আমরা খেয়াল রাখবো, আমরা আমাদেরকে তৈরি করব কোরআনের পথে, কোরআনটা জীবনে আঁকড়ে ধরবো, কোরআনটা বুঝবো এবং বাস্তবায়ন করব। এইভাবে আমাদের মিশন, এইভাবে আমাদের ভিশন, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেন আমরা আমাদের জীবনে চলতে পারি, এটাই আমার এখানে বলা। কারণ আজকে যাদের সঙ্গে আমি কথা বলছি, আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহই জানেন। দেখা হতে পারে, নাও হতে পারে। তো আমার বলার লাস্ট উদ্দেশ্য হলো, আমি আমাকেও বলছি যে আমরা প্রত্যেকেই তৈরি হব, আল্লাহর শেখানো পদ্ধতিতে আমাদের জীবন অতিবাহিত করব। আখিরাতের জীবন আমাদের থাকবে টার্গেট। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, ব্যারিস্টার হন, আপনি অনেক কিছু হন, কিন্তু আল্লাহর আখিরাত ছেড়ে না, আল্লাহর আখিরাত ছেড়ে হলে হবে না। এটাই যেন আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য থাকে, পারপাস থাকে। এটাই আল্লাহ আমাদেরকে সেই শক্তি যেন দেন, এবং আমরা সকলেই যেন একটা ঐক্যবদ্ধ বাতাবরণে থাকতে পারি, আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। কারণ ঐক্য হলো সব থেকে একটা জমাটবদ্ধ জীবনযাপন। আল্লাহ বলেছেন এটা, এটা একটা আল্লাহর পছন্দনীয় বিষয়। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, জমাটবদ্ধভাবে থাকো, বিচ্ছিন্ন হও। তো আমরা যেন বিচ্ছিন্ন না হই। ছোটখাটো বিষয় যদি আমাদের ব্রেনে থাকে, সেগুলো ঘরোয়াভাবে আলোচনা করে সেরে ফেলতে হবে। কিন্তু যেন কখনো আমরা এই যে একটা মিলিত হয়েছি, একটা ফ্যামিলি, ইমানদার ফ্যামিলি,
যেন আমাদের মধ্যে ভিন্নতা না আসে বা দলাদলি বা অনৈক্য না আসে। আল্লাহ আমাদের সকলকেই ভালো রাখুক। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। সালামুন আলাইকুম।